ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস 6 তারিখ ছিল। সেই উপলক্ষে সম্ভবত ভারতবর্ষের সবথেকে পুরনো মেডিকেল কলেজ, যদি আমার ভুল না হয়, প্রাচীনতম, এশিয়ার প্রাচীনতম মেডিকেল কলেজ ক্যালকাটা মেডিকেল কলেজে আমাদের যে ভাতৃপ্রতিম সংগঠন রাজ্য সরকারি কর্মচারী পরিষদ, তাদের তরফ থেকে আজকে রক্তদানের কর্মসূচি নেওয়া হয়েছে। আমি এই মহতী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং যতদূর আমার মনে হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে মেডিকেল কলেজে এই ধরনের প্রোগ্রাম বোধহয় এই প্রথম। এর আগে সম্ভবত কখনো আমার মনে পড়ছে না হয়েছে। শ্যামাপ্রসাদের ঠাকুরদাদা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু এই কলেজেরই ডাক্তার ছিলেন। আশুতোষ মুখার্জির যিনি পিতা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু ক্যালকাটা মেডিকেল কলেজের ডাক্তার সেই যুগে ছিলেন। ফলে ওই মুখার্জি পরিবারের সঙ্গে ক্যালকাটা মেডিকেল কলেজের একটা ঐতিহ্য। তাপসদা স্বাগতম, তাপসদা স্বাগতম, মানে সম্মানীয় বিধায়ক তাপসদা স্বাগতম, সম্মানীয় মন্ত্রী তাপসদা স্বাগতম, সম্মানীয় মন্ত্রী তাপসদা স্বাগতম। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো আমাদের সম্মানীয় তাপসদা, আমাদের অভিভাবক মাননীয় শ্রী তাপস রায়, পশ্চিমবঙ্গ সরকারের শিল্পমন্ত্রী, তাকে আপনারা সকলে স্বাগত জানান। সম্মানীয় শ্রী তাপস রায়কে আপনারা স্বাগত জানান, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিল্পমন্ত্রী, এই অঞ্চলেরই বাসিন্দা। আমি দুটি যে কথা বলছিলাম, আজকে ভারতকেশরী শ্যামাপ্রসাদের স্মৃতিতে এই রক্তদান, আজকে এই রক্তদানের কর্মসূচিতে যে মুখার্জি পরিবারের সঙ্গে ক্যালকাটা মেডিকেল কলেজের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক। গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় এখানকার ডাক্তার ছিলেন, পরে প্রাইভেট প্র্যাকটিস করেন। এখন যে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ওপর অবস্থিত মুখার্জিদের বাড়ি, যেখানে শ্যামাপ্রসাদের জন্ম, সেই বাড়ি কিন্তু তৈরি করেন এই ক্যালকাটা মেডিকেল কলেজের ডাক্তার গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়। তা মহতী উদ্যোগ। আমি রাজ্য সরকারি কর্মচারী পরিষদকে ধন্যবাদ জানাবো। মাননীয় তাপস এখানে বসে আছেন, রাজ্য সরকারের মন্ত্রী। আমি যতদূর জেনেছি, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটা কথা আমাকে বলেছেন যে সায়ন্তন যত ব্লাড ডোনেশন করবে চেষ্টা করো গভর্নমেন্ট ব্লাড ব্যাঙ্কগুলোকে ইনভলভ করে ব্লাড ডোনেশন করানো। গভর্নমেন্ট সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোকে ইনভলভ করে যদি ব্লাড ডোনেশন করানো হয়, তাহলে এই যে একটু হাসপাতালে যারা আসছেন পেশেন্টরা, তারা সহজে সেই রক্ত পেতে পারেন। প্রাইভেট ব্লাড ব্যাঙ্কে রক্ত দিলে যেটা সমস্যা হয়, সেটা হচ্ছে অনেক সময় তাদের কিনে নিতে হয় ওখান থেকে। তাই এইটার জন্য উনি বলেছিলেন, তার জন্য আমি রাজ্য সরকারি কর্মচারী পরিষদকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর এই বার্তাটাও তারা শুনেছেন ক্যালকাটা মেডিকেল কলেজের মধ্যে, এবং যাদের সমস্ত রকমের ব্যবস্থা আছে সেই ব্লাড ব্যাঙ্কে ওনারা ইনভলভ করেছেন। আজকের এই আয়োজন, ডাক্তারবাবুরা রয়েছেন, সম্মানীয় প্রিন্সিপাল স্যার রয়েছেন, বাকি অধ্যাপকরা রয়েছেন। আপনারা সকলে জানেন, আমাকে বলার কোনো অবকাশ নেই, এটা অন্য জায়গায় গিয়ে বলা সম্ভব। তাও একটা লাইন বলে দিচ্ছি, রক্তদান মহৎ দান, জীবনের সব থেকে বড় দান রক্তদান। আমাদের কিছুক্ষণের মধ্যে আরো অনেক প্রধান অতিথি আসবেন, মাননীয় শ্রমিক ভট্টাচার্য হয়তো আসবেন, আমাদেরও আরো অনেক কার্যক্রম আছে। তো আজকের এই কার্যক্রমে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন এবং সত্যি বলছি আমার খুব ভালো লাগছে, কারণ যে সংগঠনটা আমার হাতে তৈরি, আমার হাতে সৃষ্টি, যেদিন এই অর্গানাইজেশনটা তৈরি হয় সেদিন আমাকে পার্টি থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটাকে তৈরি করার জন্য। কারণ ভারতীয় জনতা পার্টির কোনো ট্রেড ইউনিয়ন নেই, কিন্তু সেদিন আমরা যেহেতু বিরোধী দলে ছিলাম, আমাদের মনে হয়েছিল যে নবান্নের সরকারের বিরুদ্ধে কর্মচারীদের মধ্যে একটা সংগঠন করার দরকার। তার জন্য একটা ভাতৃপ্রতিম সংগঠন আমরা তৈরি করেছিলাম। আপনারা অনেকে সেদিন আমার সাথে ছিলেন। আজকে সেটা একটা বড় সংগঠনের রূপ নিয়েছে, তার জন্য আমি আনন্দিত। এবং আজকের এই মহতী কার্যক্রমে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, এর জন্য আমি গৌরবান্বিত। নমস্কার,
ভারত কেশরী শ্যামা প্রসাদ মুখার্জি অমর রায় আপনাদের আজকের এই কার্যক্রম সফল হোক।